তার কথা এরকম ছিল, যারে দেখা যায় না, যারে দেখা যায় না সে কি গুরু তো দেখা যায়। দেখেন এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলছিলাম, তারের মাঝে রয় গোপনে শক্তি যাহার বেশমার ইলেকট্রারি তার দেখেছো কারেন্ট দেখো নাই তাহার। তুমি কারেন্ট দেখতে পারবা যদি তারে হাত দেও, তাছাড়া কারেন্ট দেখা যাবে না। কথাটা বলছিলাম কিনা? হয়তো আমার এই কথাটা উনি আমলে নেয় নাই। আমার ফরিদপুরের সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী বাবার একটা গানের মধ্যে লিখছে, জ্ঞানন্ধে পাবে না দেখা পক্ষান্তরে পড়বে ফাঁকে, আল্লাহর চোখে আল্লাহ দেখে। আল্লাহ এমন হলো মনাজারে দেখা যায় দেখানো যায় না, জ্ঞানন্ধ হইল যে জন আল্লাহ কিসে পায় দেখিতে। তাহলে আল্লাহ যিনি দেখে উনিই দেখে, আর একজনকে দেখানো যায় না তার যদি দেখার চোখ না হয়। আল্লাহ যার হয়েছে সদয়, আল্লাহ সব সময় তার সামনেই রয়। আইনাল মিয়া কয় হাবিবর কত আর বুঝাবো তোকে, আল্লাহর চোখে আল্লাহ দেখে। আল্লাহ দেখার চোখগুলি কেমন হয় একটা বিষয় আমি আপনি সকলেই জানি। ওয়াইস করণী পাগলের জন্য জামা নিয়ে যখন মাওলা আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, অনেক লম্বা ঘটনা। জামাটা নিয়ে যায় যখন দিলেন, ওখানে তো অনেক কিছুই ঘটে গেছে না। এক অবস্থায় যখন চলে আসবে, কথাগুলি ছোট করব, পাগল হয়ে গেল হযরত ওমর। ওয়াইস করণী পাগলের যেই কাজ কাম, তার মধ্যে কয়টা কাজ ছিল? ও আলী, তুমি আমারে চিনো নাই, এই জন্যই চিনো নাই, তুমি আর আমি একই সাথে ছিলাম, তুমি আমারে মনে রাখো নাই। আর আমি তোমারে মনে রাখছি, এই জন্য আমি জানি তুমি আলী আর তোমার নাম ওমর। হতভম্ব হয়ে গেল আলী। জামাটা দিয়ে বলল, আল্লাহর রাসূল এই জামাটা আপনাকে পরিধান করতে বলেছে, এখানেই শেষ না, তার উম্মতের জন্য দোয়া করতে বলছে। জামাটা পরিধান করে নিজের কাঁধের ঝোলাটা মাওলা আলীর কাঁধে দিয়ে যখন সেজদায় পড়ে গেলেন, আলী মরুভূমির মধ্যে গেড়ে যাইতেছে, ডেবে যাচ্ছে। এক অবস্থায় চিৎকার দিয়ে বলল, ও পাগল সেজদা উঠাও নইলে বাঁচবো না। পাগল সেজদা উঠাই কইল, আলী করলা কি? মাত্র কিছু গুনার মাপ হয়েছিল, আর একটু সময় যদি দিতা আমি নবী মুহাম্মদের উম্মতের বিন্দু পরিমাণ কবরের আযাব রাখতাম না। মাওলা আলী বলছিল, আগে যদি জানতাম জীবন দিয়ে দিতাম, পাগল তোরে ডাক দিতাম না। বিদায় নিয়ে চলে যাবে, কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর পাগলের মতো দৌড়ে সামনে আসছে। ও পাগল, যিনি ওসিয়ত করত তিনি তো আমাদের কাঁদিয়ে চলে গেল, তুমি আমার একটা ওসিয়ত কর, আমি তোমার একটা ওসিয়ত মানতে চাই। পাগল জিজ্ঞেস করছিল, আল্লাহ দেখছাও? হযরত ওমর অনেক সময় মাথা নিচু করে রেখে বলেছিল, আমি আল্লাহকে দেখেছি। পাগল বলছিল, যেই চোখ দিয়ে আল্লাহ দেখছো ওই চোখ দিয়ে আর দুনিয়ার কিছুই দেখো না। যে চোখ দিয়ে আল্লাহ দেখছো ওই চোখ দিয়ে আর দুনিয়া দেখো না, ওই চোখ দিয়ে খালি আল্লাহরই দেখবা। কিছু দূর যাওয়ার পরে আবার ঘুরে আসছে, আর একটা ওসিয়ত করো না। পাগল ডাক দিয়ে বলছিল, আল্লাহ কি তোমারে দেখছে? বলছিল, আল্লাহ আমারে দেখছে। বলো, তুমি এমন কাজ করবা আল্লাহ যেন সব সময় তোমারই দেখে। তুমি এমন কিছু করবা আল্লাহ যেন সব সময় তোমারই দেখে। তাহলে বাবা, আল্লাহরে যে দেখে আর আল্লাহ যারে দেখে তারা আর এই মানুষের ভিড়ে থাকে না, তারা দেখা দেখি আর মাখামাখির মধ্যেই পড়ে আছে। এই জন্য দেখা যায়, দেখানো যায় না। এই জন্য বলছিলাম, তারের মধ্যে হাত দিলে বুঝবা কারেন্ট কেমন। ছিল গোসাই রাগের পরে আল করে আশ্রয় করে কুদ্রতের পর করিয়া নজর। আলকারে রাগের পরে একাকিত্ব, আল্লাহর কেউ ছিল না। গর্ভটা হচ্ছে একাকিত্বের জায়গা। আমি বলছিলাম এখানে এই কথাটাকে লালন ফকির তার গানের ভাষায় গর্ভ বলেছেন। আলকারে ঝংকার মারে ধন্ধকার হয়, তারপরে ধন্ধ করে ছিলেন পরোয়ার, এটাকে একটা গর্ভ বলা হয়েছে। আর পালিত মায়ের জায়গায় এসে একটা কথা বলছিলাম, পাক পাঞ্জাতন থেকে সব কিছু
সব এক জায়গায় আলোচনাটা করছিলাম কিনা বুঝতে ব্যতিক্রম হইলে সমস্যা। আল্লাহ ফাতেমারে মা কয় নাই, হ্যাঁ? তো বিষয়টা তো আলোচনার মধ্যেই হাই ছিল, এগুলো আবার আলোচনায় আনার দরকার ছিল না, কেননা গানের জবাব হইলে সেখানে কোনো কথা থাকে না। এখন আসেন, তার জিজ্ঞাসা ছিল মায়ের বাম অঙ্গে কে ছিল। আমি একটা গান পরে ধরেছিলাম, এই গানের মধ্যে একটা শব্দ চারণ ছিল, একটা শব্দ ছিল না এরকম, ডাইনে আল্লাহ বায় মোহাম্মদ ইহা সকলেই বলে। ডাইনে হইল আল্লাহর, বামে হইল মোহাম্মদ। তাইলে আমি কোন আলোচনাটা করি নাই? তারপরেও ভালো আলোচনাগুলি তুলে ধরেছেন। এর মধ্যে দিয়ে একটা কথা আসছে, কয় আগের মতো ভালো বুঝি আমারে বাসে না, মেলা দিন পরে দেখছি তো এই জন্য রাগটা অনুরাগ হয়ে গেছে। তোর হাতে আমার এতদিন পর দেহ হইব কে? হ্যাঁ, এতদিন পর তো দেখা ঠিক হয় না। এটা রাগ না, এটা অনুরাগ। একটা মানুষ রাগে ধ্বংস করে, আর যদি অনুরাগী হয় সেই মানুষটা তার লক্ষ্যে পৌঁছাইতে পারে। অনুরাগ ছাড়া কেউ লক্ষ্যে পৌঁছাইতে পারে না। কেমন তার আলোচনাগুলি দেখেন। হুঙ্কারে যখন ঝংকার মারে তখন একটা নকশা হয়েছিল। আপনি হাসান কবির একটা গান শোনেন নাই? হে হরফের নকশা হইয়াছিল রুকুরি মতন, নূরের নুরতাজেল্লা ওই নূরের খবর জানগামন। হে হরফের নকশা হয়েছিল সেদিন রুকুর মতো। এগুলি ছোট ছোট কথা। এবার আসেন তার ছোট কথাগুলি শেষ করি। আল্লাহর নূর, তওবার ফুল, ময়নার গলার হার, কে? পাঞ্জাতন। আল্লাহর নূর ছিল, আল্লাহর নূর, তওবার ফুল, ময়নার গলার হার। এখানে একটা কথা আসছে যে হারটা গলে যাইতে চায় না, নিতে চায়। আচ্ছা, এখন যদি বলি এই ময়নাটা ছিল কে, এটাই কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে। ময়না ছিল কে? ময়না ছিল মা ফাতেমা, আর হার ছিল আমার নবী মাওলা আলী হাসান হুসাইন। ওই দিন মা ছিলেন আশেক, আর এই মালাটাই ছিল মাসেক। এই মালার মধ্যেই তার মাসেক ছিল। আশেক কি সহজেই মাসেক পায়? আশেক সহজে মাসেক পায় না। মাসেকের কিছু চাওয়া থাকে, মাসেকের কিছু চাওয়া থাকে, আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। আকাঙ্ক্ষা পূরণ না হইলে তাহলে কখনো একটা আশেক এবং মাসেকের মিলন হয় না। কথা আসছে মালার থেকে কিছু ঝরে গেছে। দেখেন, ময়নার আকার, মালা তাতার, দানা ছিল 5, কমও না বেশিও না। আশেকের হইল সুই, আর মাসেকের হইল সুতা। আশেকের হইল সুই, মাসেকের হইল সুতা। এই মালাটা হয় আশেকের জন্য, নয় মাসেকের জন্য। আর ইহা যখন পরিধান করানো হয় বা করা হয়, আচ্ছা বাবা, এই যে আপনারা যারা মালা পরছেন, এই যে আপনারা যারা মালা পরছেন, এই যে কিছুক্ষণ আগে আমাদের আঁকি দেওয়ানে গান করলো, একজন আরেকজনের মালা দিচ্ছেন না? আচ্ছা, এর মধ্যে এমন মানুষও থাকতে পারে না যার সাথে আমার পূর্বের কোনো শত্রুতা আছে? আচ্ছা, এই মালাটা যখন দেওয়া নেওয়া হয় তখন কি ওই কথা মনে থাকে যার সাথে আমার আগের শত্রুতা আছে? কখনোই না। তা কিন্তু না। যেরকম একটা বিষয় হইলেও হইতে পারে। পরপর ময়নার গলার হার, সেতারা, ময়ূর আকার। নবী যখন ময়ূর আকার, তখন এই গলার মালা আবার মা ফাতেমা।
তাহলে এক জায়গায় উনি আশেক আর এক জায়গায় উনি মাসেক। এক জায়গায় আমার নবী আশেক আর এক জায়গায় আমার নবী নিজেই মাসেক। গুরু ভক্তের ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। আমি বলছিলাম যে ওই জায়গার থেকে গান করলে ভক্তি দিব। হ্যাঁ কইছেন তো, দেওয়া হয়ে গেছে। যখনই ভক্তের পালা আপনি নিছেন, আমি যদি সত্যিকার অর্থে গুরু হয়ে থাকি, আমার উচিত ছিল তখনই আপনারা ভক্তি করেন। তখনই উচিত ছিল আপনারে ভক্তি করা। আলোচনা একটু পরে যাব। একটা গান আমরা শুনছি, এই গানটা হইল তার আহাত গোপন কিসের তরে কোথায় সে ধন লুকাইল, খণ্ডমণ্ডলাকার গুপ্ত ছিল কেনে ব্যক্ত হইল। গোপনের ধন ছিল গোপন, তবে কেন হলো এমন, কে তোমায় দেখালো স্বপন, কার স্বপনে তোমার ঘুম ভাঙ্গিল। অর্থাৎ তহেদাতের বাগান গুপ্ত ধনাগার গুঞ্জ মুখফিতে যখন কেউ ছিল না, আল্লাহ ছিল আহাদ, এক আল্লাহ। এক আল্লাহ ছিল লহেদাতের বাগান গুপ্ত ধনাগারে গুঞ্জ মুখফিতে। তার কথা হইল কেউ তারে স্বপ্নে দেখাইছে বা কেউ তারে ডাক দিছে। আল্লাহ ঘুমেছিল, তার ডাকে আল্লাহর ঘুম ভাঙছে। আচ্ছা, আল্লাহ কোনদিন ঘুমায়? আল্লাহ কোনদিন খায়? হ্যাঁ, আল্লাহ কিছু চায়? তাহলে বিষয়টা এরকম হবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমার ফরিদপুরের বাবা জান সাধক হালিমাল চিশতি নিজামী বাবার একটা গানের মধ্যে আছে, অহেদে আহাদ রাগেতে বসে। অর্থাৎ আল্লাহ সেখানে ছিলেন রাগে ধ্যানে, মোহাম্মদী রূপ তার নয়নে ভাসে, আপনি কায়া মোহাম্মদ তার ছায়া। হালিম কয় খোদা তোর মায়া বুঝলাম না রে, সৃষ্টির আগে ছিলেন সাই রাগে, ধ্যান যুগে আল্লাহ দেখেছিলেন যারে। অহেদাতের বাগান গুপ্ত ধনাগারে আল্লাহ যখন একা ছিলেন, যখন এই ভাবনা তার মধ্যে এলো, আমি যদি একাই থেকে যাই আমার প্রকাশ হবে না, আমি আমাকে প্রকাশ করব। এটা কি ইচ্ছা? ইচ্ছাটাই হইল এস্ক। এস্ক ভরে ধ্যানের ঘরে উনি মোহাম্মদী রূপ দর্শন করে। আর এই রূপ দেখাই উনি হইল পাগল, সৃষ্টি করলো নূর। কার নূর? নবী মোহাম্মদের নূর। নবী মোহাম্মদের নূর সৃষ্টি করলেন। এই নূর একটি গ্লাবের মধ্যে আল্লাহ রেখে দিলেন 40,000 বছর। এই নূর তাসবিহ পাঠ করে। একটা প্রশ্ন তার এই জায়গা থেকে আছে, জবাবটা ক্লিয়ার করে নেই। 40,000 বছর তাসবিহ পাঠ করে ভাবাবেগে নূর পর্দায় আজমত পর্যন্ত উঁচু হয়ে আল্লাহরে সেজদা করে। আল্লাহরে যখন সেজদা করে, আল্লাহ হাত ছেড়ে বলেছিল, এই জন্যই আমি তোমাকে সৃজন করিয়াছি, তুমি আমাকে সেজদা করবে। একটা দলিল বুখারীর আমরা যদি পড়ি, আপনি দেখবেন এই বুখারীর একটা ইমারত আছে, এখানে বলা হয়েছে আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি। এই হাদিসটা আমরা বলি কিনা? আচ্ছা বাবা, এই যে আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি, এখানে কি মোহাম্মদ শব্দ আছে? কিন্তু এই হাদিসটা যখন আমরা বলি, তখন বলি আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি। আল্লাহ বলছে আমি সর্বপ্রথম সৃষ্টি করছি মোহাম্মদের নূর। এখানে তো মোহাম্মদের নাম নাই, কিন্তু এটাকে মোহাম্মদী নূর বলা হয় কেন? নূর যখন পর্দায় আজমত পর্যন্ত উঁচু হয়ে আল্লাহকে সেজদা করে, আল্লাহ কয় আমি এই জন্যই তোমার সৃজন করছি, তুমি আমাকে সেজদা করবে। আল্লাহ নিজ মহব্বতে ওই দিন নূরের নাম রাখলেন মোহাম্মদ। এই জন্য এটা হয়ে গেল মোহাম্মদী নূর। আল্লাহ যখন মহব্বতে মোহাম্মদ নাম রাখলেন, আর এই মহব্বত যখন বুঝতে পারলো নূর, এই নূরের মধ্যে একটা আহ্লাদ সৃষ্টি হয়ে গেল। আহ্লাদ বুঝি আমরা? আহ্লাদ যদি না বুঝি, আপনার ঘরে যদি, আমি পৃথিবীটা দিয়ে বুঝাই, নাতিন থাকে বা নাতি থাকে, অনেক সময় নাতির সাথে আর কি করতে 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 এমন কিছু আলোচনা হচ্ছে, ও স্বানন্দে দাদারে ডাক দিয়ে কইতেছে, দাদা এদিকে আয়। কথাটা বলতেছে কিনা? এদিকে আয়। আচ্ছা, ওইটুকু মানুষকে আপনার সাথে তুই মুই কথা কর মানুষ? হ্যাঁ, আপনি ওই কথাতেও এত আনন্দিত, আপনি দৌড়ে যে নাতিনরে বুকে জড়াইয়ে ধরতেছেন। আপনি কি এই কথা ভাবছেন যতটুকু বাচ্চা আমারে তুই কয়ে ডাক দিল? এটা হচ্ছে আহ্লাদের ভাব। এ ভাব যখন নূরের মধ্যে জাগলো, নূর চিৎকার দিয়ে বলল, আমি যদি মোহাম্মদ হই তাহলে আপনি আল্লাহ। সেই দিন থেকে আল্লাহর নাম হইছে আল্লাহ, আর নূরের নাম হইছে মোহাম্মদী নূর।
নূর বলল, আল্লাহ আমি কিছু বলতে চাই, আমি কিছু বলতে চাই। আল্লাহ সেদিন নিজ জবানে বলেছিলেন বিসমিল্লাহির রহমানুর রহিম। প্রশ্নটা আসছে কি? আল্লাহ নিজ জবানে বলেছিলেন বিসমিল্লাহির রহমানুর রহিম। বলার সঙ্গে সঙ্গে একটা মঞ্চ তৈরি হয়ে গেল। এই মঞ্চটার নামই হইল বিসমিল্লাহর মঞ্চ। আর এই মঞ্চের উপরে দাঁড়িয়ে 7টি ভাষণ দিয়েছিলেন আল্লাহর নূর। কুনতু কানজান মাকফিয়ান লা ইলাহা ইল্লাল্লাহ আলামিন নূরিল্লাহ নূরে মিন নূরিল্লাহ খালাকালাম মিন নূরি ইয়া আমির আল্লাহু আকবার নূরে মিন নূরিল্লাহ। এটা আসলে বেহুশের চৈতন্য দান 142 পৃষ্ঠা, আমাদের বেনজির হক চিশতি সাহেব ওনার লেখা। অন্তত আল্লাহ ওই দিন ঘুমে ছিল না, ছিল ভাবনায়, আর সেই ভাবনায় ধ্যানে রূপ দেখেছিলেন। এই বিষয়টার আলোচনা আপাতত শেষ করার পরে এখন হইল আলিফের এক নুক্তা ছিল। এই নুক্তা এখন আর আলিফ নাই। এখন কি আলিফের উপরে নুক্তা আছে? এখন আর আলিফের উপরে নুক্তা নাই। নুক্তা নাইকে গেল কই, কি জন্য গেল? একটা গান শোনেন। কম সাধনায় কে তারে পায় বলো, কম সাধনায়, কম সাধনায় কে তারে পায়, প্রেম সুধাই অমূল্য রতন। প্রেমিক হইলেই বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হইলে বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। নিজের প্রেমে নিজেই পরবার, প্রেম সহ্য না করতে পেরে নিজেই ধরছি লয়া। দেখাইতে সেই প্রেমের সুপথ নিজ নূরে বানাই মোহাম্মদ। দেখাইতে সেই প্রেমের সুপথ নিজ নূরেই বানাই মোহাম্মদ। করিতে সেই প্রেম সোহবত আল্লাহ, করিতে সেই প্রেম সোহবত লামালিপের হইল মিলন। প্রেমিক হইলে বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। আমার পাগলের নাম আর আলিম যখন প্রেমের মিলন হয়, তখন কিন্তু আলিমের উপরে নুক্তা ছিল। বেয়াসিয়া ভক্ত হইয়া সেদিন ভক্তি দিয়া, ওরে দেখলাম আর আলিম যখন প্রেমের মিলন হয়, বেয়াসিয়া ভক্ত হইয়া সেদিন ভক্তি দিয়া। মন আমার তাই তো আলেপ খুশি হইয়া নিজের নুক্তা বেতে দিয়া, তাই তো
রই ললুকায়া আলিবে হাম যাতে রই হাম যাতে রই ললুকায়া বেদিয়া বানাইছে এই ভুবন প্রেমিক হইলেই বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন ওরে দেখ মিম যখন তার মাসুক হয়ে হারা খোদার ধ্যানে যোগাসনে মিম হয় মাতুয়ারা আমার পাগল মিম যখন তার মাসুক হয়ে হারা খোদার ধ্যানে যোগাসনে মিম হয় মাতুয়ারা মিমের নুত্তাই দেখ আদম হইল এসে আদমে আল্লাহ লুকাইল মিমের নুত্তাই আদম হইল আদমে লুকাইল হাওয়ার সাথেই যোগ ধরিল রে হাওয়ার সাথেই হাওয়ার সাথে যোগ ধরিল তাই মানুষের হইল সৃজন প্রেমিক হইলেই বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন আমার পাগল কাম আর প্রেম দুইটাই একই ভান্ডার হয় প্রেমিক যেই জন কাম হইতে প্রেম বাসট কইরা ওরে তাকে কাম আর প্রেম একই ভান্ডার হয় কাম প্রেমিক যে জন কাম হইতে প্রেম বাসট কইরা মন আবার কামুকের হয় কামের মতি বোঝে না সে প্রেম ভারতী কামুকের হয় কামের মতি বুঝে কর লপিরিতি না বুঝে করে না বুঝে কর লপিরিতি দুই দিন পরে প্রেম রয় না তেমন প্রেমিক হলে বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হইলে বুঝতে পারবি মানুষের সূক্ষ্ম প্রেমের মূল মহাজন পাই পাই করে তার কোনো কথা আল্লাহ নিজের প্রেমে নিজেই পরোয়ার প্রেম সহ্য না করতে পেরে নিজেই ধরছিলেন আকার দেখাইতে সেই প্রেমের সুপথ উনি উনার নিজ নূরে বানায় মোহাম্মদ করিতে সেই প্রেম সহব্বত লাম আলিফের হইল মিলন লাম আলিফের প্রেমের মিলন যখন হয় বে আসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়ে রয়
তাই তালেব খুশি হইয়া সেই দিন নিজের নুত্তাটা বেতে দিয়া উনি হামজাতে রইল লুকাইয়া, বেদিয়া বানাইছে এই ভুবন। মিম যখন তার মাসুক হয় হারা, খোদার ধ্যানে যোগাসনে মিম হয় মাতোয়ারা। তাই সেদিন মিমের নুত্তায় আদম হইল, আর আল্লাহ নিজেই যাইয়া আদমের মধ্যে লুকাইল, হাওয়ার সাথে যোগ ধরিল। তাই মানুষের হইছে সৃজন। প্রেমিক হলে বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কাম আর প্রেম একই ভান্ডার হয়। প্রেমিক যারা তারা কাম থেকে এই প্রেমটারে বাসট করে নেয়, আর যারা প্রেমিক তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আর যারা কামুক ওরাই ধ্বংসপ্রাপ্ত মানুষ। লাখো প্রেমিকের নিদর্শন। আজকে যদি আমার আঞ্জুসা বাবা, আমার জয়নাল বাবা, আমার জুলহাজ বাবারা প্রেমিক না হইতো, বাবা এই বাড়িয়াল একটা মহিষ জবাই করে আপনাদের যদি বলতো যে আমি একটা মহিষ জবাই করছি, আপনারা সারা রাত আমার বাড়ি বসে থাকবেন, সকালবেলা মহিষের গোস্ত দিয়ে আপনাকে ভাত খাওয়াবো, তারপরে বাড়ি নেবেন, এখানে কয়জন মানুষ এসে বসে থাকতেন? হ্যাঁ, এটা প্রেম ছাড়া সম্ভব না। এটা প্রেম ছাড়া সম্ভব না। এই দুনিয়ার কোনো কিছু দিয়ে ইহা সম্ভব না। আর যিনি প্রেমের মানুষ, উনি সাজাইছে প্রেমের বাগান। আর কিঞ্চিত প্রেম যার হৃদয় আছে, ওই মানুষটার আজকের আর রাত জাগার চিন্তা নাই। আছে বাবা, রাত জাগার চিন্তা আছে? আইসা প্রেমের মানুষটার কাছে সবাই বসে আছে। এ রাতটা কিভাবে চলে যাবে যারা প্রেমিক তারা বুঝতেই পারবে না। এ রাতটা অনেকের জন্য অনেক লম্বা, রাত তো শেষ হয় না কেন। আর যিনি প্রেমিক তার জন্য এ রাতটা কোন দিক দিয়ে চলে যাবে উনি বুঝতেই পারবে না। প্রেমিক হইলে কেমন হয়? আমার নবীজি মেরাজে গেছে না বাবা? ৭০,০০০ পর্দা, ৬৯,৯৯৯টা পর্দা তার জন্য উঠাই দিয়া একটা পর্দা রাখা হয়েছে। আর আমার নবী পাগলের মতো চিৎকার করে, আল্লাহ আপনারে দেখতে চাই, আল্লাহ আপনারে দেখতে চাই। আমার আল্লাহ কয়, দোস্ত আমারে ডাকা যাবে না। বলে কেন? বলে আমি যে সেজদায় মোহিত আছি, আমি সেজদায় মোহিত আছি। আমার নবী বলেছিল, আল্লাহ সকল সেজদা তো আপনার তরে, আপনিও সেজদা করেন, আপনি সেজদাটা করেন কারে? আমার আল্লাহ বলছিল, দোস্ত তোমার চরণের উপরে আজকে বিলীন করে দিছি নিজের ক্ষুদাই। আমার ক্ষুদাইটা আজকে আপনার চরণে বিলীন করে দিছি। যখন মঞ্চে ঢুকতেছিলাম তখন মাইক একটা কথা শুনছি, কে যেন বলতেছিল, যেটার দলিলের মধ্যেও দেখি, বাউলদের মুখ থেকেও শুনি, ভক্তরা যখন দয়ালের বাড়িতে আসে তখন আর বাড়িটা দয়ালের বাড়ি থাকে না। কি বাবা? ভক্তরা যখন দয়ালের বাড়িতে আসে তখন আর এটা দয়াল বাড়ি থাকে না। এই কথাটা আমার কাছে এতটা ভালো লাগছে। এই কথাটার দর্শনে যদি আমরা একটু যাই, আমরা একটা জায়গায় যাব। এই যে আমাদের সাওয়ালি মহেরা একটা মাজার আছে না, এই মাজারে যিনি ঘুমিয়ে আছে ওনার নাম নওশের চাঁদ পাগল। নওশের চাঁদ পাগল আমার আব্বা নাজিমউদ্দিন সরকার সাহেব। আর বিজয় বৈরাগীরা হয়তো আপনারা অনেকেই চিনতে পারেন, যে বিজয়ের গান শুনলে হালুয়া হাল ছাড়তো, জালুয়া জাল ছাড়তো। একদিন দুই দিন না, 19 বছর এই নওশের চাঁদ পাগলের আশ্রমে এই দুইজন গান গাইত। তো প্রত্যেক বছরই যখন গানের শেষ পর্যায়ে একটু ভাবের সঞ্চয় হইতো, মানুষ কান্নাকাটি করতো, কোলাকুলি করতো, আর নওশের চাঁদ পাগল গায়ের কাপড়গুলি ফেলে দিয়া শুধু একটা লেংটি পইরে সবার পায়ের কাছ দিয়ে গড়াগড়ি করতো আর পাগলের মতো চিৎকার করত। উনি ছিলেন বিজয় বৈরাগীর মুর্শিদ। বিজয় বৈরাগী দুইটা চোখের জল ফেলে কেঁদে কেঁদে বলেছিল, ও সাধু
আরে ও সাইজি, কত জায়গায় গান করি অর্থের বিনিময়, তোমার এখানে আসি গুলামি করার জন্য, তোমার কাছে তো অর্থের জন্য আসি না। এই যে প্রত্যেক বছর আইসে দেখি তুমি মানুষের পায়ের কাছ দিয়ে গড়াগড়ি করো, তোমার গায়ে কোনো কাপড় থাকে না, তুমি এইটা করো কেন? নশের চান পাগল বলেছিল বিজয়, আমি তো ভক্ত নই, আমি ভক্ত হইতেও পারি নাই, কিন্তু আমার মহিম পাগল এমন একটা বুঝা আমার মাথায় দিয়ে দিছে। হাজার হাজার দয়ালের ভক্তরা আমার দরবারে আসে, আমি ধুলার মধ্যে গড়াই কেন জানিস? যদি কোনো ভক্তের পদ ধুলি আমার গায়ে লাগে, আমি ধন্য হয়ে যাব রে। এই জন্য ধুলার মধ্যে গড়াগড়ি করি। আজকে যিনি মুর্শিদ, উনি কিন্তু আজকে আশেক না, উনি আজকে মাসেক। 364 দিন পরে 365 দিনের দিন, এই দিনটা আসে বাবা, তাই আসে না? দয়ালেরা সারা বছর ভক্তের দ্বারে দ্বারে ঘুরে আর ভক্তদের জন্য এই দিনটা নির্ধারণ করে। এই দিনটা ভক্তদের জন্য নির্ধারণ করে। ওরে দিন বন্ধু রে, গলা গাইলে তো বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসবে, কি খাইতে দেবে? দয়াল নিজে গুছায়, কোথায় বসতে দিবে, বসার জায়গাটা নিজে করে। আমার ভক্তরা এসে যেন কষ্ট না পায়। নিজের হাতে মালা গাঁথে, যারে ভালো লাগে দয়াল নিজে হাত দিয়ে তার গলায় মালা পরায় পরায় দেয়। এগুলি কেন করে জানেন? আজকের এই দিন রাত্রটাই তো ভক্ত সেবা সভার দিন রাত। এই দিনটাই ভক্তের সেবা সভার রাত। দরবারে অনেক ভক্তেরা আছে, অনেকে আসছে, অনেকে আসে নাই। অনেকে আসছে, অনেকে আসে নাই। দয়াল আজকে কার জন্য পাগল হইছে? হাজারো মানুষের ভিড়ে যদি আজকে সেই মানুষটা না আসে, দয়ালের দুঃখ কেউ বুঝবে না। এর একটা নিদর্শন আছে আমাদের বরিয়াভর দরবার, মিরিকপুর নাইকেন বাড়ি। এই জায়গাটার নাম হইল শূন্য হান্দুলি। এই জায়গায় তুলামিয়া বাবার একজন ভক্ত ছিল, নাম ছিল ভোবর পাগল। এই পাগল তেমন ছিল, পরের বাড়িতে কাজ করতে গেছে, হঠাৎ করে দয়ালের কথা মনে হয়েছে, কাজ ফেলাই দিয়েছে, উনি রওনা করছে। এই ভোমর ভাই কই যাও? আমি বৈরাবর যাব। তুমি সারাদিন কাজ করো নাই, তোমার কিন্তু বেতন দিব না, আমার টাকা পয়সা কিছুই লাগবে না।
ভ্রমর পাগল কইতো আমার দয়ালের কথা আমার মনে হইল কেন? আমার দয়ালেরও মনে হয় আমার কথা মনে হইছে। রজ্জবলী বাবা লিখেছে, সে জামাই রাখে মনে, বুঝলাম বাঁশির টানে, তার যদি নাই মনে আমার আঁখি ঝরবে কেন? এই জায়গার থেকে বুঝতে হবে ভক্ত কুলের, আমি শুধু দয়ালের জন্য কাঁদি না, আমার দয়াল আমার জন্য কাঁদে। সে কাঁদে তাই আমি কাঁদি, নইলে আমি কাঁদি এই জন্য সে কাঁদে। গেছে বৈরাবর বেশ কিছুদিন দরবারে গোলামিতে, হঠাৎ করে একদিন ডাক দিছে, তুলামিয়া বাবা ভ্রমর একটু ডাইকে নিয়ে আয়। ভ্রমর পাগল সামনে গেছে, যাই থর থর করে কাঁপে। তুলামিয়া বাবা কই, তুই কাঁপিস কেন? বলে বাবা ভয় পাই। বলে ভয় পাই। বলে কেন ভয় পাস? বলে বাবা তুমি তো আমার কোনোদিন এমন করে কাছে ডাকো নাই, আজকে ডাকছো কেন? বলে এই জন্যই তোরে ডাকছি, এই মুহূর্তে তুই দরবার ছেড়ে চলে যাবি, আর কোনোদিন বৈরাবর আসবি না। ভ্রমর পাগল চিৎকার দিয়ে কইছিল, বাবা তুমি জানো না আমি তোমার ছাড়া থাকতে পারি না, তুমি তো জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না, আমার দরবার থেকে খেদাই দিতেছ, আমার অপরাধ কি? বলে তোর কোনো অপরাধ নাই, আমি বলছি তুই চলে যাবি। কয় বাবা আমি যে কি করুম? আজকের পরে থেকে ভিক্ষা করে খাবি। ওই দিন থেকে ভ্রমর পাগল ভিক্ষা করে খায়। 1 বছর 2 বছর 3 বছর চলে গেছে। ডাকজোট একটা চিঠি পাঠাইছে তুলামিয়া বাবা ভ্রমর পাগলের কাছে। পিয়ন আসছে বাড়িতে, আইসা ডাকে, ভ্রমর পাগল বাড়ি আসো। ঘর থেকে বেরিয়ে আসছে, আইসা কয় ভাই আপনি আমার বাড়িতে কেন? বলে আপনার একটা চিঠি আসছে। বলে আমারে কে চিঠি দিছে? বলে যিনি চিঠিটা পাঠাইছে ওনার নাম সৈয়দ গোলাম মাওলা। পাগলের মতো দৌড়াইয়া যাইয়া হাতের থেকে চিঠিটা নিয়ে বুকের মধ্যে জড়াই ধইরা কান্দার কয়, পাগল 3টা বছর হয় তোমারে দেখি না, 3 বছর পরে তোমার আমার কথা মনে হইছে। কানতে কানতে ডাক পিয়নের হাতে চিঠিটা দিয়ে বলল, ভাই আমি তো মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, দেখো তো এই চিঠির মধ্যে কি লেখছে। পিয়ন পরে পরে শোনাইতেছে, চৈত্র মাসের 15 তারিখ দরবারে ওর শরীফ ওমর 3 বছর দরবারে আসিস না, এই বছর দরবারে আসিস। খুব তড়িঘড়ি করে ভিক্ষা করার জন্য গেছে, যে বাড়িতেই যায় যায় ভিক্ষা চায়, ভিক্ষা দিবে। এই সময় ডাক দিয়ে কয়, মা কয়টা চাউল বেশি করে দাও। বলে কেন? বলে 3 বছর পরে দয়াল আমার দরবারে যাইতে বলছে, আমি খালি হাতে কেমনে যাব? যারা ভিক্ষা দিবে তারা ভিক্ষার চাউলগুলি ফিরাইয়ে নেয়, নিজের জন্য ভাত পাও না, গুরু নাম বেচতে আসছো, তোমার ভিক্ষা দিব না।
কেউ ভিক্ষা দেয়নি। রাত্রিবেলা বাড়িতে যাইয়ে পাগল ঘরের মধ্যে বৈশা হাউমাউ করে কান্দার কয় দয়াল দরবার থেকে বের করে দিছ, ভিক্ষা করে খাইতে গো, তোমার নামে ভিক্ষা চাইলে কেউ ভিক্ষা দেয় না। আমার আর কত কষ্ট দিবা, আমি কি বৈরাবার যাইতে পারবো না? ভ্রমর পাগলের সহধর্মিনী দেখে দেখে কয়, পাগল শুনছি মার পেটের ভাই হবে একদিন, বেসাদের ভাগী, তরিকার ভাই হবে নিদানের দরদি। তাই যদি হয় এই এলাকায় না তোমার অনেক তরিকার ভাই, তুমি তাদের কাছে যাও। রাত্রিবেলা পাগল তরিকার ভাইদের কাছে গেছে, যার কাছেই যায় কেউ কথা কয় না। এক ভাই ডাক দিয়ে কইল, ভ্রমর বৈরাবর যাইতে গাড়ি ভাড়া লাগে, খরচ হয়, তুই বৈরাবর যাইতে চাস, নিয়ে যাইতে বলিস। 15 থেকে 17 কিলোমিটার রাস্তা, শূন্য থেকে করটিয়া। বললো, পাগল আমরা তোরে নিয়ে যাব, বিনিময় আমরা বরিয়াবর যাই, চাউল টাউল গুলো নিয়ে যাই, এগুলা মাথায় করে তুই করটিয়া পৌঁছাই দিবি। বলে ঠিক আছে। ভোরবেলায় উঠে রাত্রি 2টা পর্যন্ত, বেলা 2টা পর্যন্ত সবার মালামাল করটিয়া বাস স্ট্যান্ডে পৌঁছাইছে। গেমে গেছে পাগল বুঝা টানতে টানতে। চিন্তা করে পাশেই পুষ্কুনি জমিদার বাড়ি, আমি একটু গোসল করে যাই। পাগল গামছা পরিধান করে গোসলে নামছি। যে যার মতো করটিয়া বাস স্ট্যান্ডে গেছে, যেয়ে দেখে মালামাল সব আছে, কিন্তু ভ্রমর পাগল নাই। এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে কয়, পাগল ছাগল দরবারে নিয়ে কি হইব? ওর পিছনে যে কয় টাকা ভাঙ্গুম, ওই কয় টাকা দরবারে দিয়ে দিব, চলো চলে যাই। সবাই চলে গেছে বৈরাবর। যাই দেখে দয়াল তুলা মিয়া সব পাগলের মতো দৌড়া, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক। ভক্তরা কয়, বাবা পাগলের মতো করো কে, কি হয়েছে? পাগলের মতো করো কে, কারে খোঁজো? তুলা মিয়া বাবা কয়, আমি কারে খুঁজি? খালি 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 লাগে, আমার ঘরে উজালা, আমার বাইরে উজালা, আমার খালি 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 লাগে। এক ভক্ত যাইয়া দৌড়াইয়া ডেকে ডেকে বলে, বাবা মিরিকপুর নাইকেন বাড়ি শূন্য হান্দুলি থেকে আমার ভাইয়ের আসছে, ওরা অনেক দূর থেকে আসছে, বাবা ওদের খাইতে দে। তুলা মিয়া বাবা কয়, খবরদার একজনও খাইতে দিবি না। বলে কেন? বলে ওরা কষ্ট কইরে আসে নাই, ওরা কষ্ট দিয়ে আসছে। বলে বাবা কারে কষ্ট দিছে? কয় তোরা জানিস না, আমি আমার ভ্রমরে ভিক্ষার ঝোলা ঝরাই দিছি। 3 বছর ধরে আমার ভ্রমর পাগলে ভিক্ষা করে খায়, ও আমার নামে ভিক্ষা চাইছে, কেউ ভিক্ষা দেয় না। ওর ভাইদের কাছে গেছিল, সমস্ত ভাইদের মালামাল ওর মাথায় করে করটিয়া পর্যন্ত আনাইছে, আর আসার সময় আমার ভ্রমরে রাইখা আসছে। ওরে আমি কারে জানো দেখে না রে, খালে 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 লাগে। আমি কারে জানো দেখে না রে, খালে 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 লাগে। আমি কি আমার ভ্রমরে কম কষ্ট দিছি?
আর ওর আসার সময় আমার ভোমর করটিয়া রাইখে চলে আসছে। আর আমার ভোমর পাগল রাস্তা দিয়ে আসতেছে, আর আমারে ডাকে আমি না ভক্তের দয়াল। আমারও যদি কেউ ডাকে আমি তার ডাক শুনি না। আমার জন্য যদি কেউ পাগল হয় আমি তো তার জন্যই পাগল। আজ আমি আমার ভোমরের জন্য পাগল হইছি। আমার ভোমর যতক্ষণ দরবারে আসবে না একটা মানুষ কেউ খাইতে দিবি না। রাত্রি 2টা বাজে ভোমর পাগল যায় দরবারে দাঁড়াইছে। এক ভক্ত দৌড়ে গেছে, বাবা ভোমর ভাই আসছে। তুলে মিয়া বাবা দৌড়াইয়া সামনে আসছে, আইসা কয় ভোমর আসছিস? বলে হ বাবা। বলে আসছিস ভালো, যেখানে দাঁড়াইছিস সেইখানেই দাঁড়িয়ে থাকবি, এক পাও সামনে আসবি না। কথাটা বইলে উনি দরবার ঘরে যেয়ে শুয়ে পড়ছে। রাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে, অনেক ভক্তেরা বিদায় নিয়ে চলে যাইতেছে। ভোমর পাগল জোর হাত করে দাঁড়িয়ে আছে। এক ভক্তের ডাক দিয়ে কয়, যা আমার ভোমর একটু কাছে আসতে কম। ভক্ত যায় কয়, ভাই তোমার বাবা যাইতে বলছে। ভোমর পাগল যায় পায়ে হাত দিবে, তোলা মিয়া বাবা চিৎকার দিয়ে কয়, আমার পায়ে হাত দিও না। বলে কেন? বলে আমার পাও দুইটা একটু দেখো। ভোমর পাগল দেখে তোলা মিয়া আমার বাবার পাও দুইটা ফুইলে ফাইটে গেছে। বলো বাবা তোমার পায়ে কি হয়েছে? বলে কেন? ওই যে করটিয়ার থেকে ডাক দিয়ে বলছিলি না বাবা আমি হাইটে বইরে বর যাবো, তুমি আমার দেখো। আমি হাঁটতে হাঁটতে বইরা বর যাবো, তুমি আমার দেখো বলছিল না? তুই যদি আমার কাছে কিছু চাস আমি তা না কইরে পারি? আমার এই বয়সটা কি এত কষ্টের বয়স? গুরু ভক্তের পীড়িত যেমন রে, ও ভাইয়া কি সুতায় গাথা। আজকে যাহার মুর্শিদ নাই ঘরে তার হৃদয় ভরা ব্যথা। আমার অঞ্জু চাঁদ হারা পাগল যারা। আমার জুলহা সাজান হারা পাগল যারা। পাগল আর তার মতো নাই কপাল পুরারে, মুর্শিদ হারা পাগল যারা। আজকে কত মানুষ চাইয়া দেখি রে, ওরাই আমার আঞ্জু চান কোথায়? পাই ধইরা কই অজুল হাসান আর একটা বাড়াই, তোরে জন্মের মতো দেখা যাই রে। আমার পাগল তুই বিনে ভক্তের বান্ধবার নাই রে, তোরে জন্মের মতো দেখা যাই রে। পাগল হবা নাই রে আঞ্জু চান, পাগল হবা নাই রে জলহাস চাঁদাজ কারে পাইয়া ভুইলা যাই সোনা বন্ধু ফিরে যাই রে। আমার পানের
পাগলের যারা তারাই তোরে আজ দেখতে চায়। জোল হাসান একদিন না তুই বলেছিলে আমার ভুলি বেদাই জীবন রে গেলে। একদিন না তুই বলেছিলে আমার ভুলি বেদাই জীবন রে। তুমি এখন কেন মাই সারিলে আঞ্জু চান সেই দুঃখেই মোর জীবন যাই সোনা বন্ধু ভাই ফিরে যাই রে আমার পানের জোলহাস জানায় ফিরে যায়। আকাশেতে চন্দ্রে ওঠে আমার পাগল দেখা কত তারারে ওঠে। আকাশেতে চন্দ্রে ওঠে ওরে ভাবে দেখা কত তারারে ওঠে। আমার পাগল ডুবলে চন্দ্র তারাই রে বোঝে ডুবলে চন্দ্র তারাই বুঝে কি ব্যথা যে কলি যায় সোনা বন্ধু যাই ফিরে যাই রে। আমার প্রাণে বন্ধু ওরে আমার প্রাণে বন্ধু জলিল চান জোড়ায় জোড়ায় পাখি রে ও রে জুল হাসান সাইয়া থাকি ওই পাখি রে পানে। জোড়ায় জোড়ায় কত পাখি রে ওরে আঞ্জু চান
এখন সায়া দেখি ওই পাখির রে পাবে ওরা ওরা সন্ধ্যা হইলে ঘরে সন্ধ্যা হইলে জয়নাল চাঁদ ঘরের ফিরে আমার সোহরায়ার হবে না সোনা বন্ধু আই ফিরে আয় রে ওরে আমার পানের জয়নাল চাঁদ ফিরে আয় রে আমার দেওয়ান কাশেম ডাকে রে তোরে আঞ্জু চান তুই কেটে আজ তো দূরে দেওয়ান কাশেম ডাকে রে তোরে আমার দরদ তুই কেটে আজ তো দূরে তুই সারা আর বাজব কেমন করে তুই সারা বাজব জুল হাসে চান কেমন করে তুই সারা আর আমার কেহ নাই সোনা বন্ধু আয় ফিরে আয় রে আমার পানের দরদি আয় ফিরে আয় রে আমার পানে জয়নাল চাঁদাই
রে